হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলার সময় একটি টিকটিকি এসে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের গায়ে প্রস্রাব করে দেয়। এতে মুসা নবী প্রচণ্ড রেগে যান এবং সাথে সাথে আল্লাহর কাছে অভিযোগ করে বসেন। বলেন, হে আল্লাহ, আপনি টিকটিকিদের কেন সৃষ্টি করেছেন? এরা তো কোনো উপকারেই আসে না, আর এরা শুরু থেকেই মানবজাতির শত্রু। স্বাভাবিকভাবে হযরত মুসা আলাইহিস সালামের দৃষ্টিতে টিকটিকির কোনো উপকার নেই বলেই তিনি এমন প্রশ্ন করেছেন। তার উপর তুর পর্বতে যখন তিনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলেছিলেন, ঠিক এই রকম একটা পবিত্র সময়ে টিকটিকি গায়ে প্রস্রাব করে দেওয়ায় হযরত মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়েছিলেন। তাই তার রেগে যাওয়াটাই স্বাভাবিক ছিল। এতে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, এই টিকটিকিও একই প্রশ্ন আমাকে গত কয়েক বছর ধরে করছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, সে প্রশ্ন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টিকটিকি আমাকে প্রশ্ন করছে যে, হে আল্লাহ, আপনি এই মুসাকে কেন সৃষ্টি করেছেন? সে তো আমার কোনো কাজেই আসে না। আমি তো তার বহু পূর্বে পৃথিবীতে এসেছি। নতুন করে তাকে পাঠানোর ফলে আমারও তো কোনো উপকার হয়নি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, টিকটিকির প্রশ্ন তার জায়গা থেকে ঠিক, ঠিক যেভাবে তোমার প্রশ্ন তোমার জায়গা থেকে ঠিক। আমি হচ্ছে আলিমুল গাইব, অদৃশ্য জগৎ এবং অজানা জ্ঞানের মালিক। মূলত কোনো প্রাণীকেই আমি কোনো কারণ ছাড়া সৃষ্টি করিনি। আর জেনে রেখো, আমি তোমাদেরকে ততটুকুই জ্ঞান দিচ্ছি যতটুকু জ্ঞান অর্জন করার তৌফিক তোমাদের রয়েছে। এই পৃথিবীতে এমন শত হিংস্র প্রাণী আছে যাদের মুখোমুখি হলে তাদের হত্যা করা তোমাদের জন্য জায়েজ রয়েছে। তার মানে এই নয় যে এই প্রাণী তোমার ক্ষতির কারণ হয়েছে বিদায় তাকে সৃষ্টি করা উচিত হয়নি। আল্লাহ তাআলা এমন বিষয় সম্পর্কে জানেন যা তোমরা জানো না। অতঃপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, প্রত্যেকটা প্রাণীকে, একেবারে ছোট একটা পোকাকেও কোনো প্রকার উদ্দেশ্যবিহীন আমি সৃষ্টি করিনি। প্রত্যেকেরই স্ব স্ব ভূমিকা রয়েছে এই পৃথিবীতে। এখন আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক কেন এই প্রাণীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেননি? সেই বিষয়ে আমি আপনাদেরকে বলে রাখতে চাই, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তোমরা আমার দেয়া জ্ঞানের ততটুকুই অর্জন করতে পারবে যতটুকু আমি চাই। তার মানে হচ্ছে সকল বিষয়ের পুঙ্খানু বিশ্লেষণ ব্যাখ্যা করতে আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির কাছে বাধ্য নন। আর এই জন্যই তিনি বলেছেন, জ্ঞানের সীমার বাইরে গিয়ে তুমি কোনো কিছুই বুঝতে পারবে না। তবে জেনে রাখো, তোমার সৃষ্টিকর্তা কোনো কারণ ছাড়া কোনো কিছু সৃষ্টি করেননি। এই ঘটনার পরে হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে ফিরে গেলেন। এর বেশ কয়েক মাস পরেই এক নারী মুসা আলাইহিস সালামের কাছে আসে এবং তাকে প্রশ্ন করে, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা এই টিকটিকির নামের বিদ্যুৎ প্রাণীটি কেন সৃষ্টি করেছেন? একে তো দেখলেই ভয় লাগে। চেহারাটা কেমন কুৎসিত, গা শিরশির দিয়ে উঠে। এটা তো কোনো কাজেই আসে না। তাহলে আল্লাহ তাআলা কেন একে সৃষ্টি করেছেন? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে নারী, একই প্রশ্ন আমিও আল্লাহ তাআলাকে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন যে টিকটিকির কাছ থেকেও তিনি একই প্রশ্ন পেয়েছেন। টিকটিকি প্রশ্ন করেছে, হে আল্লাহ, আপনি মানবজাতিকে কেন সৃষ্টি করেছেন? এরা তো পৃথিবীতে নেতিবাচকতা ছড়ায়, পাসাদে জড়ায়, জিনা করে, হানাহানি করে, অন্যকে কষ্ট দেয়। তাহলে এদেরকে সৃষ্টি করার পেছনে লাভ কি? এতে আল্লাহ তাআলা উত্তর দেন, আমি ভালো জানি আমি কোন কোন প্রাণীকে সৃষ্টি করেছি, কোন প্রাণীতে কী লাভ হবে। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার সৃষ্টিকে সবসময় সম্মান করা। উপকার হচ্ছে কি না তা দেখার দরকার আমাদের নেই। আল্লাহর সৃষ্টির প্রতি রাগ দেখানোর অধিকার আমাদের নেই। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে টিকটিকি হত্যা করা জায়েজ। যদি তা এতই উপকার হয় তাহলে তা হত্যা করার সুযোগ আবার কেন রেখেছেন? এই বিষয়টা বোঝার আগে আপনাদের কাছে আরেকটা উদাহরণ দিয়ে দিই, যে শুকুর খাওয়া মুসলমানদের জন্য হারাম। তাহলে প্রশ্ন আসতে পারে, আল্লাহ শুকুরকে কী জন্য সৃষ্টি করেছেন? মাথায় রাখতে হবে যে আমাদের বুঝে আসুক বা না আসুক, পৃথিবীতে এমন অনেক প্রাণী থাকতে পারে যা আমাদের কোনো উপকারে হয়তো আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে, হচ্ছে না। অথবা এই প্রাণী হত্যা করা জায়েজ বা এই প্রাণী হত্যা করা সওয়াব কাজ। তারপরেও আল্লাহ তাআলা বিশেষ কোনো না কোনো কারণে তা আমাদের জন্য সৃষ্টি করেছেন। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এক লোক এসে খুব বিনয়ী কণ্ঠে বলল, হে আলী, টিকটিকি মারা গুনাহের কাজ নাকি সওয়াবের কাজ? এই একটা প্রশ্নই যথেষ্ট ছিল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেন, মনে রাখবে এই পৃথিবীতে কিছু কিছু প্রাণী আছে যেগুলো শয়তানের সাথে হাত মিলিয়েছে মানবজাতির ক্ষতি সাধন করার জন্য। এদের সর্বক্ষণিক চেষ্টা থাকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। সৃষ্টির শুরু থেকেই মানবজাতির সাথে এই প্রাণীর শত্রুতা। তাই টিকটিকি ও টিকটিকের মতো সকল জাতিকে মারা গুনাহ এর আওতায় পড়বে না। এতে লোকটি বলে, তবে আপনি কি করে বুঝবেন এই প্রাণীটি শয়তানের সাথে হাত মিলিয়েছে আর আমাদের চিরশত্রু? এতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনী অনেক বছর আগে পৃথিবীতে টিকটিকি ও তার আরও জাতির বসবাস ছিল। পুরো পৃথিবী জুড়েই তাদের রাজ চলছিল। পৃথিবীটাকে এক ধরনের জাহান্নাম বানিয়ে ফেলেছিল এরা। তাই আল্লাহ তাআলা এদের উপর এমন এক আযাব নাজিল করেছেন যে এরা সবাই ধ্বংস হয়ে যায়, কিন্তু বাকি থেকে যায় এদের সবথেকে ছোট প্রজাতি, যাকে বর্তমানে আমরা টিকটিকি বলে জানি। এরা ফানি ও মাটির গভীরে গিয়ে অবস্থান করে। এরপর হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, তাকে পৃথিবীতে পাঠালেন। আর ঠিক সেই সময় শয়তান গিয়ে টিকটিকিকে বলে যে তোমার জাতির ধ্বংস করার পিছনে দায়ী এই আদম। তাকে ও তার জাতির জায়গা দেওয়ার জন্যই তোমাদের পৃথিবী থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। ব্যাস, তখন থেকেই টিকটিকি মানুষদের বিরুদ্ধে চলে গেল, শয়তানকে মানতে শুরু করলো। ঠিক এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন, টিকটিকি বা তার জাত ভাইদের মারা কোনো গুনাহের কাজ নয়। প্রিয় দর্শক, ওলামায়ে কেরামগণ টিকটিকি এবং গিরগিটি এবং এই সমগোত্রীয় আরও বেশ কয়েকটি প্রাণীকে শরীয়ত মোতাবেক বধ করা জায়েজ বলেছেন।